আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আমাদের একটি শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমাদের জমিতে অনেকেই বলেন যে ভাই গাছের পাতা কেন লাল হয়ে যায়, তার কারণ হয়েছে একটু কাছে আসুন দেখান যাবে না। দর্শকবৃন্দ, গাছের পাতা কেন লাল হয়? এই যে কচু গাছের আমরা যেহেতু শুকনো জমিতে লতিরাজ বাড়িয়ে চাষ করছি, আমাদের সাথে মাউস নাই, কথা ক্লিয়ার শোনা যাবে না, তাই এই পাতার উপরে ধরো। গাছের পাতা লাল হওয়ার কারণ হচ্ছে এই যে দেখতেছেন, এই যে লাল মাকড়। এখানে আমার এই যে জামাল ভাই বসা আছে, আমাদের যে জমিতে রেগুলার কাজ করে কাকা, জামাল ভাই আমার, আপনাদের কাকা আমার ভাই আর কি। যাই হোক, এই যে যে আমরা দেখতে পারতেছি খালি চোখে অনেক সময় দেখা যায় না, এই যে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যারা কচু চাষ করেন। এই যে লাল মাকড়ে আক্রমণ করছে, এই যে এর জন্য আপনারা কি ওষুধ ব্যবহার করবেন? এই লাল মাকড়ের জন্য আপনারা প্রতি 16 লিটারে 1 টাকার একটা শ্যাম্পু, সাথে আপনার নাইট্রো স্প্রে করলে এই যে লাল মাকড়গুলো মারা যাবে। আপনার এই শ্যাম্পু দিয়ে নাইট্রো স্প্রে করতে হবে। এই যে দেখতেছেন লাল মাকড়ে যে সমস্যা করতেছে, এই লাল মাকড়ে পাতার রস খাইয়ে হেলায়, জমির গাছের রস খাওয়ার কারণে এই পাতাগুলো লাল হয়ে যায়, আস্তে আস্তে লাল হয়ে থাকে। এই সবুজ পাতাগুলো, এই যে দেখতেছেন পাতা সবুজ, এই লাল মাকড়ে যখন এই যে আক্রমণ করে, এই পাতাগুলো আস্তে আস্তে রস খাইয়ে ফেলায়। এই কারণে হচ্ছে আপনার এই পাতাগুলো আস্তে আস্তে লাল হয়ে যায়, পাতাগুলো আস্তে আস্তে ডাইগাগুলো আপনার মরতে থাকে, মানে মারা যায়। তো এই জন্য আপনারা প্রতি 16 লিটারে একটা নাইট্রো ব্যবহার করবেন। নাইট্রোর সাথে আপনারা চাইলে ভিট্টাকো দিতে পারেন, ভিট্টাকো। আর পাশাপাশি যেটা দিবেন এটা হচ্ছে আপনার একটা প্রতি গ্রামে 16 লিটারে একটা শ্যাম্পু অবশ্যই ব্যবহার করতে হবে। তো রোগবালাই সম্বন্ধে অনেকেই আবার আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, এই যে আপনাদেরকে দেখাই, একটু কাছে কাছে আনো। এই যে এই পাতাগুলো এক সময় কি করছে, এই যে আপনার করছে, এই পাতাগুলো এক সময়, এই পাতাগুলো এক সময় আপনার এই যে লাল মাকড় আক্রমণ করার কারণে, এই যে লাল মাকড়ের রস খাওয়ার কারণে এই যে আস্তে আস্তে দেখতেছেন এই পাতাগুলো এরকম মারা যাইতেছে। তো এই বিষয়গুলো আপনারা যারা কচু চাষ করেন অবশ্যই খেয়াল রাখবেন, যে আমাদের চাষবাস করতে গেলে খেয়াল রাখতে হবে। এই যে আমরা এই পাতাটা একটু ছিঁড়েই আপনাদেরকে দেখাই, এটা কিন্তু পাতা সবুজ আছে দেখেন, তারপরে এই যে পাতায় আক্রমণ করছে আপনার লাল মাকড়। এই জন্য আমরা নাইট্রোটা বেশি কাজ করে, ভালো কাজ করে, নাইট্রোটা স্প্রে করবেন। নাইট্রোটা প্রতি 16 লিটারে একটা করে শ্যাম্পু দিব, শ্যাম্পু দিয়ে ভালো করে স্প্রে করে দিলে এই যে লাল মাকড়গুলো মারা যাবে। এই যে ডিম পায়রা বংশ বিস্তার করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে শুকনা জমিতে লতিরাজ বাড়িয়ে চাষ করা হয়েছে। আপনারা অনেকেই মানে মনে করেন যে ভাই শুকনো জমিতে কিভাবে চাষ করে লতি, আমরা কাছ থেকে একটু দেখাই। দেখেন প্রত্যেকটা গাছে, এই গাছ থেকে লতি হারভেস্ট করা হয়েছে গতকালকে। এই যে কীভাবে লতি শুকনো জমিতে বাইরে হয়েছে, এই যে একটু দেখানোর চেষ্টা করলাম। এই গাছটায় 2-3টা লতি, এই যে এই গাছটায় গতকালকে যে লতি হারভেস্ট করা হয়েছে, এই যে আমার এই যে দেখতেই পারতেছেন, এই যে লতি হারভেস্ট করা হয়েছে। এখান থেকে লতি কাটা হয়েছে, এখান থেকে লতি কাটা হয়েছে, এই যে লতি আবার বের হইতেছে, প্রত্যেকটা কাণ্ডর ভিতর দিয়ে লতি বের হইতেছে। তো লতিরাজ বাড়ি দুইভাবেই চাষ করা যায়। এটা শুকনো জমি এবং আপনার ধানের জমিতে করতে পারবেন। হ্যাঁ, ধানের জমি এবং শুকনো জমিতে উভয়ভাবে আপনারা করতে পারবেন। এখানে প্রায় 2 বিঘার কাছাকাছি জমি আপনার চাষ করা হয়েছে লতিরাজ বাড়ি এক। এটার জমির বয়স 3 মাস। তো এই যে আমাদের ম্যানেজার, হ্যাঁ কাকা, জামাল কাকা, এই জমিটার পরিচর্যা করে। গতকালকে কয় কেজি লতি তোলা হয়েছে? 2.5 মণ না 3 মণ? 3 মণের মতো হারভেস্ট করছেন জমির থেকে। আচ্ছা, আমি ভাবছিলাম যে 2 মণ, আপনি কইতেছেন 3 মণ হারভেস্ট করছেন। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায়। আর আমাদের এই যে জমিতে রোগ এসে গেছে, এই লাল মাকড় আক্রমণ করছে, এটা শুধু একটা নাইট্রো স্প্রে করলে আমাদের এই যে এই রোগবালাইগুলো চলে যাবে আল্লাহর রহমতে। আর শীতের ভিতরে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেশি, যার কারণে পাতা লাল হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে আপনারা একটু সাবধান থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। সকাল সকাল আমাদের জমি থেকে আমরা এই যে ইউরিয়া সার মারছি, সার মারার পরে এর সাথে কিছু ভিটামিন দেওয়া হয়েছে। আপনারা 10টা সারটা বেশি চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। সকাল সকাল আমাদের এই প্রজেক্ট থেকে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম।
আর যারা সরজমিনে আমাদের ভিজিট করতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন, আমাদের জমিগুলো ভিজিট করবেন, দেখবেন আপনারা। আর এই যে লতিরাজ বাড়িয়াকের লতি, অনেকেই বলেন যে লতির কালার কীরকম হয়, তো এই যে দেখতেই পাচ্ছেন শুকনো জমিতে আপনার একমাত্র লতিরাজ বাড়িয়া কি সম্ভব শুকনো জমিতে, অন্য কোনো জাত আপনি শুকনো জমিতে ফলন পাবেন না, লতি লম্বা হবে না, বড় হবে না। তো অনেক ভাই আমাদেরকে বলেন যে শুকনো জমিতে করা যায় কিনা আপনারা এসে দেখেন আমরা কিভাবে করি শুকনো জমিতে লতি চাষ। তো এই বিষয়ে আর বেশি কথা বলতে চাই না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।